সত্যি আপনারা একঘেয়েমি বাড়িতে রান্না খেয়ে খেয়ে বোর হয়ে যাচ্ছেন, তাহলে এইভাবে ডিম আলু দিয়ে দম বিরিয়ানি বানিয়ে ফেলতে পারেন। খুব অল্প সময়ের মধ্যে খুব সিম্পলভাবে, সহজভাবে, যেগুলো যে কেউ দেখেই বানিয়ে ফেলতে পারবে। তবে দেরি করে কিছু লাভ নেই, এইভাবে গরম গরম দম বিরিয়ানি বানিয়ে ফেলুন ছোট বড় সবার জন্য। খেতে খুব দুর্দান্ত, কি সুন্দর ঝরঝর হয়েছে দেখতে পাচ্ছ ডিম আলু দিয়ে। তো সেই জন্য পুরো রেসিপিটা দেখতে হবে, কেউ টেনে টেনে দেখবে না, টেনে টেনে দেখলে কোনো কিছু বুঝতে পারবে না। সেই জন্য প্রথমে আমি এখানে 1.5 কাপ বাসমতি রাইস নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আমাদের বাড়িতে যে কোনো ভাতের চাল নিয়ে নেবেন, নিয়ে 15 মিনিট জলে ভিজিয়ে রাখবেন ভালো করে ধুয়ে। দেখো চালটা ভালো করে ধুয়ে নিয়েছি আমি। আর বিরিয়ানি কার কার ফেভারিট আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। দেখতে পাচ্ছ চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি আমি। ধুয়ে 10 থেকে 15 মিনিট আমি ভালো করে জলে ভিজিয়ে নেব। তারপর আমি ডিম 4টে সিদ্ধ করে নিয়েছি। আপনাদের বাড়িতে যেমন লোক আছে সেইভাবে ডিমগুলো সিদ্ধ করে ফেলবেন। ডিমগুলো সিদ্ধ করার পর এইভাবে আমি একটা চাকু দিয়ে কেটে একটু অল্প পরিমাণ হলুদ গুঁড়ো এবং অল্প পরিমাণ লবণ দিয়ে এবং লঙ্কা গুঁড়ো একটু দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে আমি 10 মিনিট রেখে দেবো, তাহলে মশলাগুলো ডিমের ভিতরে ভালোভাবে ঢুকে যাবে। তারপর আমি একটা প্যানের মধ্যে আমি সরষের তেল নিয়েছি 4 চামচ। সরষের তেলটা দিয়ে ভালো করে হিট হয়ে যাবে, গরম হয়ে যাবে। তারপর আমি ডিমগুলো একে একে দিয়ে দিচ্ছি, দিয়ে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। ডিমগুলো আপনাদের বাড়িতে যেমন ফ্যামিলি মেম্বার আছে সেইভাবে দেবেন, কিন্তু ডিমগুলো এইভাবে ভাজলে কিন্তু খেতে খুব সুন্দর হয়। সেজন্য বলছি 2-5টে এক্সট্রা দিয়ে রাখবেন, শেষ হয়ে গেলে তো আর পাবেন না। তারপর ওই তেলে আমি আলুগুলো ভেজে নিচ্ছি, লাল লাল করে কেটে রাখা আলু ওই তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি। বিরিয়ানি কাদের খুব ফেভারিট এবং কারা খুব পছন্দ করো কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। এরকম রেসিপি আরও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও ভালো ভালো নিত্য নতুন রেসিপি দেখার জন্য। দেখতে পাচ্ছ আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেল। তারপর আর ওই তেলের মধ্যে আর একটু সরষে তেল বাড়িয়ে 2টো শুকনো লঙ্কা এবং 3টি এলাচ এবং লবঙ্গ 2টি এবং দারুচিনি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর কেটে রাখা পেঁয়াজ ছোটো ছোটো করে কেটেছি, ওইগুলো তেলের মধ্যে আমি অ্যাড করে দিয়েছি। দিয়ে ওই পেঁয়াজগুলিও আমি লাল লাল করে ভেজে নেব। আশা করি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হবে না। যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আশা করি আপনারা এইভাবে বিরিয়ানি বানিয়ে ফেলতে পারবেন এবং বাড়ির সবার জন্য বানিয়ে ফেলতে পারবেন। আর আমাদের দোকান থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর এখানে আমি লঙ্কা বাটা দিয়েছি, এগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। লঙ্কা এবং আদা বাটা এবং রসুন বাটা 3টি দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজার পর আমি টমেটো অ্যাড করেছি, টমেটোর মধ্যে লবণ অ্যাড করেছি, লবণ দেওয়ার পর হলুদ, জিরা গুঁড়া, তারপর ধনে গুঁড়া, চিকেন মশলা এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়া দিয়ে ভালো করে আমি ফ্রাই করে নিচ্ছি মশলাগুলো। টমেটোটাও ফ্রাই হয়ে যাবে এবং যে মশলাগুলো ফ্রাই হয়ে যাবে। এই মশলাগুলো যাতে না জ্বলে যায় সেই জন্য, মশলাগুলো যাতে না পুড়ে যায় সেই জন্য আমি অল্প পরিমাণে একটু জল দিয়েছি। তাহলে কী হবে, টমেটোটা সিদ্ধ হয়ে যাবে এবং মশলাটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তারপর মশলাগুলো ভাজা হওয়ার পর একটা কী সুন্দর ফ্লেভার ছাড়বে, বুঝতে পারবে না মশলাগুলো ভাজা হয়ে গেছে। তারপর আমাদের ভাজা আলুগুলো দিয়েছি। ভাজা আলুগুলো দেওয়ার পর আমি একটু ঢাকিয়ে নিয়েছি, 5 মিনিট ঢাকিয়ে নিয়েছি। তাহলে কী হয়, আলুর মধ্যে পুরো নুন মশলাগুলো সব ঢুকে গেল। তারপর আমি একটু নাড়ে চাড়ে ভালো করে কষিয়ে নিয়েছি মশলাগুলোকে। মশলা কষিয়ে নেওয়ার পর এখানে আমি 3 কাপ জল দিয়েছি, গরম জল। এখানে আপনারা গরম জল অ্যাড করবেন। গরম জল অ্যাড করলে কী হয়, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর টাইম বেশি খুব লাগবে না। সেই জন্য 3 কাপ গরম জল দিয়েছি। গরম জল রাখার পর ওই 15 মিনিট জলে ভিজিয়ে রাখা ওই চালগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিয়ে দেবো। ছেঁকে আমি এই জলের মধ্যে অ্যাড করে দেবো। এখানে একটু 3 কাপের একটু জল কম দেবেন আপনাদের বলছি, যদি লাগে পরেও দিতে পারেন, কিন্তু বেশি হয়ে গেলে কিন্তু বিরিয়ানিটা ঝরঝরে হবে না। সেই জন্য আপনাদের বলবো 3 কাপে একটু কম দেবেন। আমার তো 3 কাপে হয়ে গেছে। আপনাদের যদি চালে কোনো প্রবলেম থাকে সেই জন্য বলছি একটু 3 কাপে কম দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু বিরিয়ানিটা খুব ঝরঝরে হবে। ভালো করে নাড়িয়ে আমি মশলাগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে, লাল লাল দেখাচ্ছে। ভালো করে ঢাকিয়ে আমি হাই ফ্লেমে 5 মিনিট হাই ফ্লেমে কুক করে নেব। দেখতে পাচ্ছ ঢাকিয়ে 5 মিনিট হাই ফ্লেমে কুক করে নেব। তারপর আমি ওই ডিমগুলো দিয়ে দেবো ওর মধ্যে, চালের মধ্যে ডিমগুলো আমি দিয়ে দেবো। দেওয়ার পরে আমি আবার ঢাকনা দিয়ে স্লো হিটে 10 মিনিট কুক করে নেব। ব্যাস, বিরিয়ানি রেডি। এই গন্ধে কী সুন্দর গন্ধ হয়েছে, এই গন্ধে তো মন ভরে যাবে। তারপর এবার নাড়িয়ে দেখতে পাচ্ছ আমার জলটা কিছু ঝরঝরে হয়েছে, চালটা একটু শক্ত আছে, আর একটু কুক করে নিলে জলটা পুরো এখানে শুকিয়ে যাবে। এরকম আরও ভালো ভালো রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা। আর রেসিপিটা কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আরও ভালো রেসিপি আপনাদের সামনে নিয়ে আসবো। দেখতে পাচ্ছ কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে বিরিয়ানিটা।
তারপরে এখানে একটা কথা ভুলে গেছি বলতে, আমি দেইনি টেস্টিং সল্ট, যদি পারেন দিতে পারেন, যদি না পারেন তাতেও কোনো অসুবিধা নেই। দেখো এর মধ্যে আমি ঘি দিচ্ছি, ঘি দিলে কি হয়, একটা কি সুন্দর ফ্লেভার আসে এবং ভাতটাও ঝরঝরে হয়। কি সুন্দর, অসাধারণ হয়েছে বন্ধুরা। এইভাবে বাড়িতে অবশ্যই একবারে বানিয়ে খাবেন, ছোটো বড়ো সবার জন্য। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই বাড়িতে সময় পেলে এইভাবে একবার বিরিয়ানি রান্না করে অবশ্যই খাবেন। আর কেমন হয়েছে জানাতে ভুলবেন না কিন্তু। ওয়াও ওয়াও বন্ধুরা, কি সুন্দর ঝরঝরে হয়েছে গরম গরম বিরিয়ানি, ডিম আলুর দম বিরিয়ানি। আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না বানাতে।